গান বাজনা এমন আকার আকৃতি ধারণ করেছে, আজকে সব জায়গার মধ্যে গান বাজনা চলে। আজকে কোনো অনুষ্ঠানের শুরুতে গান না বাজালে যেন অনুষ্ঠানের কামিয়াবি হয় না। আজকে কোনো বিয়ে বাড়িতে যদি গান শুরু না করে, গান যদি বাজানো না হয়, তাহলে ওই বিয়েটা যেন শুদ্ধই হচ্ছে না। অথচ এই বিয়েটা হচ্ছে একটা ইবাদত। ইবাদতের মধ্যে মানুষ গান বাজনা ঢুকিয়ে সেটাকেও হারামে পরিণত করে দিয়েছে। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওয়ামিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিসি লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমিন ওয়া ইয়াত্তাখিযাহা হুজুয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে ডাক দিয়ে বলেন, হাবিব, আপনার উম্মতের মধ্যে এমন মানুষ আছে যারা আল্লাহর পথ থেকে বিচ্যুত করবার জন্য অসার অপ্রয়োজনীয় গান বাজনা বাদ্যযন্ত্র ক্রয় করে। তারা আল্লাহর পথকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ করে থাকে। আমি নিশ্চয়ই ওই সমস্ত ব্যক্তিদের জন্য এমন কঠিন আযাবের ব্যবস্থা করে দিয়েছি, যেই আযাবটা হবে তাদের জন্য অবমাননাকর। প্রিয় ভাইয়েরা আমার, এই গান বাজনা আজকে বাসের মধ্যে উঠলেও যেন গান বাজনা চলতে থাকে। আজকে কোনো একটা টি স্টলে চা খাবার জন্য যদি ঢোকা হয়, এই টি স্টলের ভিতরেও গান বাজনা ছাড়া মনে হয় দোকান চলে না। অথচ আল্লাহ নবী ডাক দিয়ে বলেন সাহাবা আজমাইনদেরকে, ও আমার সাহাবীরা, আমার উম্মতের মধ্যে এমন একদল মানুষ হবে যারা মদের নামকে পরিবর্তন করে মদ্যপান করবে। যাদের সামনে গায়িকারা বাদ্য যন্ত্র বাজিয়ে তারা গান বাজনা করতে থাকবে, তাদের সামনে নায়িকারা এসে ডান্স করবে, তাদের সামনে নায়িকারা ডান্স করবে। এই ডান্স না দেখলে তাদের মনে হয় দিনই কাটবে না। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, আল্লাহ নবী বলেন, ওই সমস্ত ব্যক্তিদের জন্য এমন আল্লাহ তাআলা শাস্তির ব্যবস্থা রেখেছেন, তাদেরকে পৃথিবীর জমিন থেকে বিলীন করে দেওয়া হবে। প্রিয় ভাইয়েরা আমার, এরপর আল্লাহ নবী বলেন, ওই সমস্ত ব্যক্তিদের চেহারাকে বিকৃত করে দেওয়া হবে, ওই সমস্ত ব্যক্তিদের চেহারাকে শূকরের থেকেও খারাপ করা হবে, শূকরের থেকেও দেখতে বিচ্ছিরি করা হবে, ওই সমস্ত ব্যক্তিদের চেহারাকে বানরের থেকেও বিকৃত করে দেওয়া হবে। আপনারা জানেন, হলিউডের একজন বিখ্যাত গায়ক জাস্টিন বিবার, কিছুদিন পূর্বে দেখলাম ছেলেটার চেহারা অনেক সুন্দর, এখন দেখতেছি চেহারাটা শূকরের থেকেও বিশ্রী হয়ে গিয়েছে। আজকে আমাদের সমাজে মানুষেরা গান বাজনা বাজায়, আর মানুষেরা মনে করে এই গান বাজনা হলো আত্মার খোরাক। প্রিয় ভাইয়েরা আমার, আজকে অনেক মুরব্বী চাচাদেরকে বলতে শোনা যায়, তারা বলে এই গান বাজনা শুনলে আমাদের অন্তর প্রশান্তি লাভ করে। আমরা তো আল্লাহর নামে গান শুনি, আমরা তো নবীজির নামে গান শুনি। আজকে আল্লাহর নামের গান হোক আর নবীজির নামে গান হোক, যেই গানের মধ্যে বাদ্যযন্ত্র থাকবে এই গানটাই হয়ে যাবে হারাম। আজকে মানুষ দলিল পেশ করতে চায়, এই গান বাজনা আলেম ওলামারা করেছেন, গান বাজনারা পীর সাহেবরা করেছেন বলে দলিল পেশ করতে চায়। অনেক বক্তাদেরকে বলতে শুনি, স্টেজের মধ্যে দাঁড়িয়ে বলে যে তাদের খাজা বাবাও নাকি গান গেয়েছিলেন। এক বক্তাকে শুনলাম গান গাচ্ছে, আকাশটা কাঁপছিল কেন, জমিনটা নাচছিল কেন, বড় পীর ঘামছিল কেন, সেই দিন গান গাইছিলেন খাজা যেই দিন। আমি বলতে চাই ওই সমস্ত ব্যক্তিদেরকে, ভাই, খাজা মঈনুদ্দিন চিশতি রহিমাহুল্লাহ তার জীবদ্দশায় একদিনও কোনো দিন গান নাই। আজকে এই বড় বড় আলেম ওলামা, বড় বড় আল্লাহর ওলিদেরকে নিয়ে তারা বিষোদ্গার করতে থাকে। তারা বলে আমরা যদি এই খাজা বাবার গান শুনি, তারা বলে আমরা যদি আল্লাহ এবং তার রাসূলের নামে গান শুনি, তাহলে আমাদের আত্মা প্রশান্তি লাভ করে, আমাদের আত্মা শীতল হয়ে যায়, আমাদের অন্তর ঠান্ডা হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের অন্তরকে ঠান্ডা করবার জন্য, মুমিনদের অন্তরকে শীতল করবার জন্য কোরআনুল কারীমকে দিয়েছেন। আল্লাহ তাআলা তার নবীকে ডাক দিয়ে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে ডাক দিয়ে বলেন, হাবিব,
নিশ্চয়ই যারা ঈমান এনেছে, যারা আমার প্রতি বিশ্বাস স্থাপন করেছে, তাদের সামনে যখন কোরআনুল কারীমকে তেলাওয়াত করা হয়, যখন আয়াতুহু যাদাতহুম ঈমানা, তাদের ঈমান বৃদ্ধি পেয়ে যায় এবং তাদের তাকওয়া বৃদ্ধি পায়, তাদের আল্লাহ ভীরুতা বৃদ্ধি পেয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে নাজিল করে দিলেন মুমিনদের আত্মার প্রশান্তি, আত্মার খোরাক হলো কোরআনুল কারীম। আজকে আত্মার খোরাক হিসেবে আত্মার প্রশান্তি লাভের উদ্দেশ্যে যারা গান শোনো, তাদেরকে বলতে চাই রেডি থাকো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার ওই চোখের মধ্যে গলিত সীসাকে ঢেলে দিবেন। প্রিয় ভাইয়েরা আমার, যারা এতদিন গান শুনেছিলেন, গান বর্জন করুন। এই গান শুনলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ধ্বংস করে দিবেন। এই পৃথিবীর জমিনে যত ভূমিকম্প হচ্ছে, যত আযাব আর গজব হচ্ছে, সমস্ত আযাব আর গজব এই বাদ্য যন্ত্রের কারণে হয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে রাখতে বলেন, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন পৃথিবী প্রবল কম্পনে প্রকম্পিত হবে, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, যখন মাটি তার ভিতরে যা কিছু আছে সমস্ত কিছুকে মাটি বের করে দিবে। এই মাটির ভিতরে যত লাশ আছে, যত কিছু আছে মাটির ভিতরে, সমস্ত কিছুকে মাটি লাথি মেরে বের করে দিবে। ওয়াকালাল ইনসানু মালাহা, মানুষেরা বলবে মালাহা, এটা কি হলো? জমিন কেন এমন করছে? জমিন কেন তার নিচ থেকে সব কিছু বের করে দিচ্ছে? ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা, মাটি তখন বর্ণনা করবে বিআন্না রাব্বাকা আওহালাহা, মাটি এটা করবে কারণ তার রব, তার প্রতিপালক তাকে নির্দেশ করেছিলেন, তার প্রতিপালক তাকে আদেশ করেছে এই যা কিছু জমিনের ভিতরে আছে সমস্ত কিছুকে মাটি বের করে দিবেন। প্রিয় ভাইয়েরা আমার, এই যারা গান বাজনা শোনেন, পৃথিবীর জমিনে যত আযাব আর গজব হয়, যত ভূমিকম্প হয়, সমস্ত ভূমিকম্পের কারণ হলো এই গান বাজনা। আজকের থেকে যারা গান বাজনা শুনতেন, যারা অশ্লীল বেহায়াপনা ভিডিও দেখতেন, আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা আজকের থেকে নিয়ত করবেন এই গান বাজনাকে আজকের থেকে আপনারা তালাক দিয়ে আজকের থেকে আর কখনোই গান বাজনা শুনবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ক্ষমা করে দিবেন যদি আপনি গান বাজনাকে ত্যাগ করেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ডাক দিয়ে বলেন, উলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, নবীজি আপনি সমস্ত বান্দাদেরকে ডাক দিয়ে বলেন, যারা গান শুনেছে, যারা বাদ্যযন্ত্র বাজিয়েছে, যারা পৃথিবীর জমিন অন্যায় করেছে, তাদেরকে ডাক দিয়ে বলেন, তোমরা কখনো আমার রহমত থেকে নৈরাশ হইও না। প্রিয় ভাইয়েরা আমার, আজকে এই তওবা করবেন, আজকের থেকে আর জিন্দেগিতে কখনো গান শুনবেন না।